আপনি ইমানদার কি করে চিনতে পারবেন? একটা কথা শুনেন, পৃথিবীতে যতগুলো দুধ আছে রং কি বলেন তো? কালার, কথা বলেন না কেন? সাদা। পৃথিবীতে যত সাদা বস্তু আছে সবই কি দুধ? না। আল্লাহর নবীর উম্মত পৃথিবীতে যত আছে সবাই কি মুসলিম? কথা বলেন, সবাই মুসলিম। আর যতগুলো মুসলিম আছে সবাই কি ইমানদার? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কি ইমানদার? যদি কালে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে যদি ইমানদার হতো তাহলে এত বড় মার্কেট চলতো? চলতো না। মুসলমানের ঘরে মেয়ে যদি জন্ম করেই যদি মুমিনা হয় তাহলে এত বেপরদায় মহিলারা বেড়ায় বাজারে ঘুরছে এখন পর্যন্ত, তাহলে এরা কি মুমিনা? জি না, এটা জীবনে পশ্চিমকাল হতে পারে না। আপনি মুমিন কিভাবে চিনতে পারবেন? মুসনাদ আহমদের হাদিস, মুমিন সেই যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকে, যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকে। কেমন? এখন বর্তমান সময় আমরা নিরাপদ নই। কলকাতা যাচ্ছেন, পাকুড় স্টেশনে চাপলেন, 5 জন মুসলমান একটা সিটে বসে আছেন, আর মাঝখানে আপনি বসে আছেন, আপনার দু পকেটে টাকা আছে, একটা উপরে মোবাইল আছে, হয়তো বাই চান্স রামপুরহাট পার হলেন আর ঘুমিয়ে গেলেন, দেখছেন যে টাকা নাই, মোবাইল নাই, তো যে 5 জন বসে আছেন সবাই মুসলমান, তো ওই জায়গাতে আপনি নিরাপদ হলেন না নিরাপদ নয়? নিরাপদ নয়। তার মানে কি এখনো ইমানদার আমরা দেখতে পাইনি। এটা মুমিনের আলামত হতে পারে না, এটা মুমিনের গুণ হতে পারে না। এবার দেখেন, আজকে মানুষ মানুষের সমালোচনা করে, মানুষ মানুষের গীবত করে, মানুষের পরনিন্দা করে, পরচর্চা করে। যখনই তার কোনো দোষ ত্রুটি হয় তখন সেটাকে উদ্ঘাত করে গ্রামবাসীকে হই হল্লোড় করে জানিয়ে দেয়। এটা কিন্তু মুমিনের একটা গুণ নয়। এটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন হবে একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। মানে আপনি যখন আয়নাতে দেখতে যান তো আপনার চেহারাতে কি দাগ আছে, তো আয়না আপনাকে দেখাবে না অন্যজনকে দেখাবে? কথা বলে। আপনার যেগুলো দোষ ত্রুটি মুখে যা লেগে আছে আপনাকেই তো দেখাবে। তো অনুরূপ মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুমিন কে হবে? মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভালো কাজ করলে নিজেকে শান্তি পায়, পরিতৃপ্তি লাভ করে, সেই হচ্ছে মুমিন। কথাটা ভালো করে বুঝেন। মানে এখান থেকে আপনি আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি মুমিন না মুমিন নয়। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ভালো কাজ করবে তো নিজে তৃপ্তি পাবে, শান্তি পাবে, ভালো লাগবে। আর মুমিন যে হবে, যখন তার দ্বারাতে কোনো খারাপ কাজ হবে তখন সে মনটা ভারাক্রান্ত হয়ে যাবে, মনটা মলিন হয়ে যাবে, কি করলাম। এবার বলেন তো, যারা জালসার নামে মেলাতে আড্ডা পিটছে ঘুরে, এরা যে নোংরা কাজে লিপ্ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকটে সবচাইতে খারাপ নোংরা জায়গা হচ্ছে বাজার, আর সেখানকে একবারে ঘিরে বসে আছে। একে যে আল্লাহ রাসূল বলেছেন যে নোংরা জায়গা বাজার, তো তাকে যে নোংরা লাগে না, খারাপটা খারাপ মনে হয় না, তো এ কোনোদিন মুমিন হতে পারে না। এবার দেখেন মুমিন কে হবে। এবার দেখেন আপনাদের সম্মুখে এবার আমি কোরআন হাদিস থেকে একদিক থেকে আপনাদের সম্মুখে আলোচনা করব। মুমিন যে হবে, বুখারীর হাদিস 13 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসি। মুমিন যে হবে সে নিজে যেটা পছন্দ করবে, আহাল তার নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এক কথায় মুমিন যে হবে নিজে যেটা পছন্দ করবে এবং তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে ধরলেন আল্লাহর নবী। আবু হুরায়রার হাতটাকে ধরে 5টি নসিহত করেছিলেন। আবু হুরায়রাকে 5টা কথা বলেছিলেন, আবু হুরায়রা শোনো। তার 5টার ভিতরে 4 নাম্বার হলো আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে বলেছিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তবে তুমি তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। তার মানে আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে 5 নাম্বার বলেছিলেন, আবু হুরায়রা আহিব্বা লিনাফসিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছিলেন, আবু হুরায়রা আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিহি। তুমি যেটা পছন্দ করবে তুমি অন্যর জন্য সেটা পছন্দ করবে, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যর জন্য তুমি পছন্দ করবে। তাকুন মুসলিমান, তবে তুমি মুসলমান হয়ে যাবে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 67 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে সত্যিকারী মুসলমান সেই যার মুখের দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মানুষ, অন্য মুসলমান যাতে করে যেন নিরাপদ থাকে, সত্যিকারে সেই ব্যক্তি হবে মুসলমান। এবার হাদিসটিকে অপরজিং করে নেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নাম্বার হাদিস, তুমি নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস, তুমি যেটা পছন্দ করবে অন্যর জন্য সেটা পছন্দ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তো তুমি মুমিন হয়ে যাবে। এই হাদিসগুলো যদি আমরা অ্যাপ্রোচিং করে মেনে নিই, তাহলে আমাদের বাড়িতে, মাঠে ঘাটে, বাজারে, এয়ারপোর্ট স্টেশনে, গাড়িতে, টুকটুকিতে, বাসে, প্লেনে, ট্রেনে, কোনো জায়গাতে যেন আমাদের ঝামেলা হবে না। ভাই ভাই সব চাইতে মারামারি হয়, হানাহানি হয়, রক্তপাত হয়। সব চাইতে কাছের নিকট আত্মীয় হলো ভাই। কথা খুব ভালো করে মনে রাখবেন, সব চাইতে কাছের নিকট আত্মীয় হলো নিজের ভাই। বর্তমান সমাজের ভিতরে সব চাইতে মারামারি মানুষের প্রাণ নিয়ে নেয়, সেটাই হলো ভাই ভাইকে যেন মেরে দেয়। কেন কেন যখন পিতা মারা যায়, যখন আপনার আব্বা মারা যায়, মারা যাওয়ার পর যে জমিটা যখন ভাগে বিভাজন হবে, তখন ভাগ করার সময় যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, যে বড় আছে, সে ভালো জায়গাগুলোকে বেছে বেছে জমিগুলোকে নিয়ে নেয়, আর ছোটদেরকে যেন অন্যদেরকে খারাপ জমিটা দিয়ে দেয়। এই জন্য ভাই ভাই দ্বন্দ্ব বেঁধে যায়, ভাইকে ভাই তার প্রাণ নিয়ে নেয়। তো আল্লাহর নবীর হাদিসগুলো যদি আমরা মেনে নিই, পশ্চিম কালেও কোথায় যেন বিবাদ হবে না, মারামারি হবে না, রক্তপাত হবে না। এই হাদিসগুলোকে যদি আমরা ফলো করে চলি, মুমিন হতে গেলে নিজে পছন্দ করবে, ভাইয়ের জন্য করবে। জীবনে পশ্চিম কালো